বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা সম্প্রতি তার একটি স্মৃতিচারণমূলক লেখায় তুলে ধরেছেন জীবনের এক বিশেষ অধ্যায়, যেখানে জায়গা করে নিয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে ঘিরে বহু অমূল্য স্মৃতি। তার লেখার প্রতিটি অনুচ্ছেদে ভেসে ওঠে সেসব দিনের আবেগ, শ্রদ্ধা ও ব্যক্তিগত অনুরাগ। আজকের এই আয়োজনে থাকছে কনক চাপার সেই স্মৃতিচারণ। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। কনক চাপা লেখেন, খুব ছোটবেলার কথা। ৭৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট কর্তৃক প্রবর্তিত বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশুদের সুকুমার বৃত্তির প্রতিযোগিতার নতুন কুড়ির প্রতিযোগী এবং পুরস্কার বিজয়ী ছিলাম। তখনও আমি আমাদের প্রেসিডেন্টকে সরাসরি দেখিনি। এরপর বাংলাদেশ বেতার আয়োজিত একটি মঞ্চানুষ্ঠান হয়। রেডিওতে তো শুধু গান হয়, দেখা যায় না। কিন্তু প্রেসিডেন্ট সাহেব আদেশ দিলেন ঢাকার শাহবাগের রেডিও বাংলাদেশের হোম সার্ভিসের ভেতরে পেছন দিকের উন্মুক্ত বাগানে একটা মঞ্চানুষ্ঠান করার জন্য, যেখানে উনি উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করবেন। আমরা যারা নিয়মিত রেডিও কলকাকলিতে অংশগ্রহণ করতাম তারাই সে অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। প্রায় ১ মাস ধরে রিহার্সেল হলো। গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা নিয়ে একটি নৃত্যনাট্য, অনেক কোরাস ভয়েস ছিল। বলাই বাহুল্য, সেখানে বড় বড় একক গান আমার ভাগে পড়ল এবং অনুষ্ঠানের শুরুতেই নৃত্যনাট্যের অংশ হিসেবে যেন কেবল ভোর হলো এটা বোঝানোর জন্য ছিল ফজরের আজান। সেই আজান আমাকে দেওয়া হলো। আজানের পরেই নাটকের ভেতরে বিবেক এসে গাইতে থাকে, মনের পথে পথে পথ বাঁধিতে একতারা বাজাই। সবই আমাকে গাইতে হয়েছে। এরপর পুরো একটা গ্রামীণ গল্প নাচে গানে উপস্থাপিত হলো। আমাকে অনুষ্ঠানের বড় কেউ একজন ডেকে নিয়ে গিয়ে একদম প্রেসিডেন্ট সাহেবের সামনে দাঁড় করালেন। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। উনি আমাকে এক হাতে টেনে নিয়ে একদম কাছে দাঁড় করিয়ে সেই বিখ্যাত সুমিষ্ট হাসি দিয়ে বললেন, তোমার নাম? এত সুন্দর নাম কে রাখলেন? তারপর বললেন, এত সুন্দর করে আজান কিভাবে দিলে তুমি? তারপর অনেক দোয়া করলেন। আমার বাবা মা পাশেই দাঁড়ানো ছিলেন। উনি তাদের দিকে তাকিয়ে হেসে হেসে বললেন, বাচ্চার যত্ন নেবেন, ও একটা রত্ন। যাই হোক, এরপর একসময় আমাদের মাদার টেক আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে তিনি এলেন স্কুল পরিদর্শনে। তখনকার দিনেই তিনি আমাদের স্কুলে অনুদান সহ পুরো স্কুলে যাতে এক জায়গা থেকে ক্লাসে ক্লাসে ঘোষণা বা লেকচার শোনা যায় এমন সাউন্ড সিস্টেম মাইক্রোফোন সেট কিনে দিলেন। উনি আসার সাথে সাথে আমার রিহার্সেল করা গান প্রথম বাংলা আমার শেষ বাংলাদেশ গাচ্ছিলাম। উনি আমাদের সামনে দিয়ে সহাস্যে ধীরে ধীরে যাচ্ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা এবং শিক্ষকদের সাথে সেই খ্যান করতে করতে। আমার দিকে চোখ পড়তেই উনি চেনা একটা হাসি দিলেন। মানে উনি আমাকে দেখেই চিনেছেন, এই মেয়েটি সেই কনক চাপা। এবং আমাদের প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলেন যে, কনক চাপা আপনার স্কুলে পড়ে? ভাবা যায়, একজন দেশের প্রেসিডেন্ট তার এত তুচ্ছ বিষয় মনে রাখার ব্যাপারটা আজও বিস্মিত করে আমাকে। ওনার নির্দেশে পেন পলস ক্লাব নামক একটি এনজিও শুধু বাচ্চাদের নিয়ে কাজ করত। সেখানেও আমি জিয়া শিশু পুরস্কার কয়েকবার পেয়েছি। পেন পলস ক্লাবের পুরস্কারগুলো অপূর্ব ছিল। নানান গুণীজনের জীবনী গ্রন্থ, শিশুতোষ ভাষায় লেখা বই, ১০০টা কাঠ পেন্সিল, ২০ দিস্তা কাগজ, এগুলো পুরস্কারের আইডিয়া ওনারই ছিল। ওনার নামে জিয়া পরিষদের নানা কর্মকাণ্ডেও আমি অংশগ্রহণ করেছি। সোজা কথায় তিনি ছিলেন অসম্ভব শিশুপ্রিয় মানুষ। শিশু কিশোররা ঠিকঠাক গড়ে ওঠে কিনা এ নিয়ে তার কঠোর নজরদারি ছিল। বিটিভিতে আমাদের অনেক শিল্পীর সাথে জনাব তারেক রহমান ও কোকো রহমান বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। কিন্তু প্রেসিডেন্ট সাহেবের কড়া নির্দেশ ছিল তার সন্তানদের যেন বিশেষ দৃষ্টিতে না দেখা হয়। তাদের বেশভূষা, তাদের যাতায়াতের যানবাহন খুবই সাধারণ ছিল। তারা দুই ভাই কোনো প্রোটোকল ছাড়া বিটিভির গাড়িতে রিহার্সেলে যাতায়াত করত। এই ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট, সম্মুখ ভাগের মুক্তিযোদ্ধা, শ্রদ্ধার ও ভালোবাসার জিয়াউর রহমান। মনে পড়ে তার মৃত্যুতে অনেক কেঁদেছিলাম। টিভিতে লাখো মানুষের ঢল আর হৃদয় বিদারক করুণ ধারা বিবরণীতে কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছিলাম এই কিশোর আমি। আমার সেই অনুভূতি আজও তেমনি আছে, থাকবে। স্রষ্টা, তুমি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা করে নেওয়ার অনুগ্রহ করো।